আসসালামু আলাইকুম। চুলাতে কড়াই দিয়ে পরিমাণ মতো তেল দিলাম। এটা রসুন বাটা কিছুক্ষণ নাড়ব। নেড়ে চেড়ে পেঁয়াজ বাটা, জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে নাড়াচাড়া দিয়ে দারচিনি, তারপরে ফল, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে নাড়াচাড়া করে কাঁচা ফালি দিয়ে দেবো, কাঁচা মরিচ ফালি কাটা। কিছুক্ষণ ভাজার পরে লবণ দিব, হলুদ দেব, কিছুক্ষণ মশলাটা ভেজে নিব। তারপরে শুকনো মরিচ দিয়ে নাড়াচাড়া করব। শুকনো মরিচগুলো পরে দিলে এটা হলুদ না, এটা হচ্ছে আপনার ধনিয়া গুঁড়া। মশলা কষানোর পরে যদি আপনার শুকনো মশলাগুলো দেওয়া যায় তাহলে পড়ে না। মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে মশলাটা সুন্দর মতন কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির গোশতগুলো দেব, দিয়ে কষিয়ে নিব সুন্দর মতো। কিছু আলু দিলে মুরগির গোশের মানে তরকারির স্বাদটা বাড়ায়, অনেক সুন্দর হয়। মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে সুন্দর মতো তারপরে দিয়ে দিব আপনার পরিমাণ মতো ঝোলের পানি। ঝোলের পানি দেওয়া হয়ে গেলে চুলাতে কিছুক্ষণ ফোটালে হয়ে যায়, কারণ দেশি মুরগির গোশত খুব একটা সময় লাগে না। আমার হয়ে গেল আজকে দেশি মুরগির পাতলা ঝোলের তরকারি। কেমন লাগলো সবাই জানাবেন। এটা কি হচ্ছে রে ভাই?